আসসালামু আলাইকুম। অবিশ্বাস্য, অভূতপূর্ব এক জানাজার নামাজ দেখলাম আমরা। এটা কেউ কল্পনাও করতে পারেনি যে এমন একটি জানাজার নামাজ মানুষ দেখবে। এমন বৃহত্তর জামাত আমরা দেখেছি বাংলাদেশে। আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে, অর্থাৎ তিনি যখন দুষ্কৃতির মাধ্যমে শহীদ হলেন, তখন তার জানাজায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিল। আমরা দেখলাম হাদির জানাজায় লাখো 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 মানুষ। আপনি যদি ড্রোন থেকে দেখে থাকেন তাহলে দেখবেন যে কি সংখ্যক মানুষ এই শরীফ ওসমান বিন হাদির জানাজায় হয়েছিল। এটা যারা গেছেন সেখানে এবং টেলিভিশনের পর্দায় দেখেছেন, এছাড়া ড্রোনের মাধ্যমে তোলা যে ভিডিওগুলো সেগুলো দেখেছেন, আর সরাসরি এই যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একেবারে হাদির শহীদি মরদেহর কাছাকাছি ছিলেন, তারা হয়তো বুঝতে পেরেছেন যে কি অভূতপূর্ব একটি বিষয় ছিল। সুতরাং কত মানুষের ভালো লাগা, ভালোবাসা এই শরীফ ওসমান বিন হাদির প্রতি ছিল তা যেন বলাই বাহুল্য। এরপর তার সেই শহীদি মরদেহ দাফন করা হলো বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হলো এই যে ওসমান হাদির কবরের সাথে লাগানো যে নেম প্লেট লাগানো হলো, সেই নেম প্লেটে কি লেখা আছে? প্রিয় দর্শক, আমরা সবাই এটা দেখেছি ইতোমধ্যে। আমি আবার একটু আপনাদেরকে পড়ে শোনাই। সেটা হচ্ছে, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ শহীদ শরীফ ওসমান বিন হাদি ব্র্যাকেটে 1993 থেকে 2025, শাহাদাত : 18 ডিসেম্বর 2025। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই যে নেম যে ফলকটি, নাম ফলকটি, এই নাম ফলকে যদি শুধু এমন থাকতো যে শহীদ শরীফ ওসমান বিন হাদি, তারপরে তার যে আয়ুষ্কাল অর্থাৎ 1993 থেকে 2025, তারপর শাহাদাতের তারিখটি, ঠিক আছে। কিন্তু যখনই প্রথম লাইনটি লেখা হয়েছে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ, তখন আমার এখানে কথা আছে। কথা হচ্ছে আসলে কি লেখার দরকার ছিল? দেখার দরকার ছিল এইভাবে, আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে অকুতোভয় শহীদ। এইভাবে না লিখে আমি আবারও পড়ে শোনাচ্ছি, সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে অকুতোভয় শহীদ। এইভাবে নয়, অর্থাৎ যেটা লেখা আছে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ। কি হলো এটা? শরীফ ওসমান হাদি শুধু কি ভারতীয় আগ্রাসন নিয়ে কথা বলেছেন, নাকি এখানে আওয়ামী ফ্যাসিস্ট, এই ফ্যাসিস্টকে নির্মূলে 2024 জুলাইয়ে যে আন্দোলন হলো, সংগ্রাম হলো, বিপ্লব হলো, এবং 5 আগস্টে হাসিনা দলবল সহ ঘৃণ্যভাবে এবং লজ্জায় ন্যাক্কারজনকভাবে তার পরাজয় মেনে নিয়ে পালিয়ে গেল, এই যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের অগ্রগামী একজন কি ছিল না এই শরীফ ওসমান হাদি?
এবং তিনি যে কথাবার্তাগুলো বলেছেন উচ্চকিত কণ্ঠে, বিদ্রোহী কণ্ঠে, সেখানে কি আওয়ামী ফ্যাসিবাদ নিয়ে কথা ছিল না? আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা ছিল না? এবং এই যে হাদিকে গুলি করা হলো, সেই ফয়সাল এবং আলমগীর মানে মোটর সাইকেল আরোহী, এই ফয়সালই তো গুলি করেছে সরাসরি, আলমগীর মোটর সাইকেল চালাচ্ছিল। তাহলে এই যে দুজন ব্যক্তি ছিল সরাসরি গুলি করাতে, এই দুজন ব্যক্তি ছিল আসাদুজ্জামান খান কামাল এবং নানকের ডান হাত, এবং এদের যে গ্যাং, সন্ত্রাসী গ্যাংয়ের এই দুজন কিন্তু ছিল মূল ব্যক্তি। তাহলে এই শুটার, এবং এই শুটার কিন্তু ধরাও পড়েছিল অস্ত্র হাতে, মানে হাতে নাতে অস্ত্র সহ ধরা পড়েছিল, অস্ত্র আইনে মামলা হয়েছিল, এবং সেই মামলায় আবার বিএনপিপন্থী 2 আইনজীবী লড়ে তাদেরকে স্বল্প সময়ে বের করে আনে। প্রিয় দর্শক, এখানে নেম প্লেটে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের শহীদ, আধিপত্যবাদ বিরোধী আন্দোলন কার আধিপত্যবাদ? তাহলে লেখা যেত ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের শহীদ। আর এখানে ভারতীয় শব্দটি কেন লেখা হলো না? কারণটা কি? এখানে কার হাত আছে? আরেকটা হচ্ছে, উনি তো আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়েছেন, উচ্চকিত থেকেছেন, কথা বলেছেন, এবং এই যে ফয়সাল এবং আলমগীর, এরা তো আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে। তাহলে এই ছাত্রলীগ করা, আওয়ামী লীগ করার লোকের হাতে নৃশংসভাবে খুন হলেন শরীফ ওসমান বিন হাদি, অথচ এখানে আওয়ামী লীগের নাম নেই। তাহলে হতো কি? আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শহীদ। আন্দোলন নয়, সংগ্রাম। আন্দোলন হয়তো একটি ছোট্ট পরিসরে বোঝায়, কিন্তু সংগ্রাম ছোট্ট পরিসরে বোঝায় না। এটা বৃহৎ এবং আনলিমিটেড একটা ব্যাপার, যে সংগ্রাম সংগ্রাম করে যাচ্ছি, বিপ্লবের মতো একটা ব্যাপার। সুতরাং এই যে লাইনটি লেখা হয়েছে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের শহীদ, এখানে ভারতের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ। যে আওয়ামী লীগের লোকেরাই তাকে হত্যা করলো, আর আমরা সেখানে আওয়ামী লীগের কথাই বাদ দিলাম। কারণটা কি? এখানে নিশ্চয়ই কারণ আছে। যে হাদি বিপ্লবের কথা বলে গেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বলে গেছেন, আওয়ামী লীগের লোকের মাধ্যমে, সন্ত্রাসীদের মাধ্যমে, খুনিদের মাধ্যমে, ছাত্রলীগের খুনিদের মাধ্যমে এবং সন্ত্রাসী চক্রের মাধ্যমে, অস্ত্রধারীদের মাধ্যমে নিহত হয়েছেন, মাথায় বুলেট বিদ্ধ হয়ে। সেই হাদির বিপ্লবী যে চেতনা, বিপ্লবী যে বাক্য, উচ্চকিত যে স্বর, কণ্ঠ, সেটাই তো আমরা এই নেম প্লেটে অবরুদ্ধ করে রাখলাম। আমরা তো নিজেরাই পরিচয় দিতে পারলাম না যে আমরা হাদিকে ধারণ করি, হাদিকে লালন করতে চাই এবং হাদির যে চিন্তা চেতনা সেটার বাস্তবায়ন দেখতে চাই। আমি আমার কবিতা দিয়ে, যেটা আমি গান হিসেবে লিখেছি, আমি এই আলোচনাটি শেষ করছি। কারণ আমরা সবাই তো বলছি হাদি হব, আমরাই হাদি, এক হাদি লোকান্তরে লক্ষ কোটি হাদি, একেবারে জীবিত আছি, বেঁচে আছি, ঘরে ঘরে আছি, এই সমস্ত আমরা বলছি। কিন্তু বাস্তবে আমরা একটা নেম প্লেটেই দেখলাম যে সেখানে ভারতীয় কথাটি বাদ দেওয়া হলো, ভারতের নাম নেওয়া হলো না, এবং সেখানে আওয়ামী ফ্যাসিবাদ বা আওয়ামী লীগের সন্ত্রাসীদের কর্মকাণ্ড এই কথাটি লেখাই হলো না। প্রিয় দর্শক, তাই আমি যেটি গান হিসেবে লিখেছি সেটাই আমি আবৃত্তি করে শোনাচ্ছি। দু চোখে অশ্রু নয়, এখন রক্ত ঝরছে, বিপ্লবী চেতনায় বুকে আগুন জ্বলছে। হে যুবক, হে তরুণ, হয়ে ওঠো আবার, প্রতিশোধ নিতে তীব্র জেদি, বাধার আগল খুলে বলো আমরাই হাদি, আমরাই হাদি। কোটি কণ্ঠে ওঠে আওয়াজ আজ, আর নয় ছাড়, আর নয় ছাড়। ওই সীমানা পেরিয়ে লড়ো, মোটকে দাও বেনিয়াদের ঘাড়। হে যুবক, হে তরুণ, হয়ে ওঠো আবার, প্রতিশোধ নিতে তীব্র জেদি, বাধার আগল খুলে বলো আমরাই হাদি, আমরাই হাদি। দেখো ওই রক্তলাল সূর্যে ভাসে বাংলার সবুজ, দীর্ঘশ্বাস ভুলে দাও ওই হিন্দ মসনদ নাড়িয়ে, ছুটে যাও লাগাও বান জোরে। হে যুবক, হে তরুণ, হয়ে ওঠো আবার, প্রতিশোধ নিতে তীব্র জেদি,
বাধার আগল খুলে বলো, আমরাই হাদি, আমরাই হাদি। আধার আর মানব নাকো, প্রতিশোধের চোখে আগুন আলো। ওই মুরতাদ জঙ্গি উপহাসে দাও চপেটা ঘাত প্রবল ক্ষিপ্র চাবকে। হে যুবক, হে তরুণ, হয়ে ওঠো আবার, প্রতিশোধ নিতে তীব্র জেদি। বাধার আগল খুলে বলো, আমরাই হাদি, আমরাই হাদি।